Welcome to Shikhatri Infotech dear learner. This is Samim, your instructor. আজকে আমরা HTML বেসিক টু অ্যাডভান্স কোর্সের 6 নম্বর লেসন নিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট হয়েছি। আজকে তোমাদের সামনে আমরা HTML ডকুমেন্টের লিস্ট নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি এই লিস্ট জিনিসটা কি, লিস্ট আমরা কিভাবে তৈরি করব, লিস্টের জন্য কোন কোন ট্যাগ আমরা ইউজ করব, হাউ মেনি টাইপ অফ লিস্ট, অল অ্যাবাউট HTML লিস্ট আজকে তোমাদের সামনে আমি এই 6 নম্বর লেসনে প্রেজেন্ট করতে চলেছি আমাদের শিক্ষাত্রী ইনফোটেক ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো তোমরা আগের লেসনগুলো যারা কেয়ারফুলি দেখেছো এবং তোমরা অনেক কিছু বেসিক জিনিস আই হোপ তোমরা শিখেছো এবং এবার আমরা একটু একটু করে অ্যাডভান্সের দিকে মুভ করছি, অর্থাৎ আমরা আজকে লিস্ট তোমাদের একদম কমপ্লিট করে দেবো পরবর্তী। তো চলো আজকে 6 নম্বর লেসন আমরা শুরু করছি। তার আগে তোমরা যদি প্রথমবার আসছো এবং আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকো, অবশ্যই আমাদের প্লেলিস্টের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা বেসিক যে ফান্ডামেন্টাল জিনিস HTML কোর্সে সেগুলো দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। অলসো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ইনফরমেটিভ এবং লার্নিং ভিডিও দেখার জন্য। যে হোয়াট ইজ HTML লিস্ট, দেখো HTML লিস্ট বলতে গেলে তোমাদের একদম সিম্পল ভাষাতে তোমার কাছে একটা কম্পোনেন্ট আছে এবং যার কিন্তু মাল্টিপল সাব কম্পোনেন্ট আছে। তো সেক্ষেত্রে তোমাকে বলা হলো যে একটা লিস্টের আকারে তুমি মেইন যে কম্পোনেন্ট আছে তার যে সাব কম্পোনেন্ট আছে সেগুলাকে রিপ্রেজেন্ট করো ওয়েবসাইটের মাধ্যমে। তোমাদেরকে প্র্যাকটিক্যালি বোঝাতে গেলে ধরো তোমার কাছে একটা কম্পিউটার রয়েছে এবং সেই কম্পিউটারে মাল্টিপল হার্ডওয়্যারের পার্টস থেকে থাকে, সেগুলাকে তোমাকে যেহেতু তোমার মেইন কম্পোনেন্ট হচ্ছে কম্পিউটার এবং তার সাব কম্পোনেন্ট হিসাবে তোমাকে ধরতে হচ্ছে কি কি, যেমন কম্পিউটারের CPU, তার মাদারবোর্ড, মনিটর, কিবোর্ড, মাউস, এগুলো তার সাব কম্পোনেন্ট হচ্ছে। তো তোমাকে হেডিং এ দেওয়া হলো যে তুমি একটা কম্পিউটার এবং তার সাব কম্পোনেন্ট যেগুলো রয়েছে সেগুলো পয়েন্ট পয়েন্ট করে লেখো। পয়েন্ট বলতে কোনো অর্ডারে তুমি সাজাও, যেমন 1 নম্বরে থাকলো তোমার CPU, 2 নম্বরে থাকলো মাদারবোর্ড, 3 নম্বরে থাকলো তোমার মনিটর, 4 নম্বরে কিবোর্ড, 5 নম্বরে মাউস, এগুলোকে তুমি অর্ডারে সাজাও। তাহলে সেক্ষেত্রে তোমাকে লিস্টে HTML এ রিপ্রেজেন্ট করতে হবে। তো এই অর্ডারে সাজানোর জন্য HTML এর একটা ক্যাটাগরি লিস্ট রয়েছে, সেটাকে বলা হয় অর্ডার লিস্ট, যেটা আমরা OL ট্যাগের মাধ্যমে রিপ্রেজেন্ট করব। এবং আরেকটা রয়েছে তোমাদের আনঅর্ডার লিস্ট, এগুলো তুমি বুলেট, স্কোয়ার বা সার্কেল দিয়ে রিপ্রেজেন্ট করছো, সেগুলোকে বলা হয় আনঅর্ডার লিস্ট। তো লিস্ট অ্যাকচুয়ালি 2 টাইপের, একটা হচ্ছে অর্ডার লিস্ট যেটা আমরা OL ট্যাগের মাধ্যমে রিপ্রেজেন্ট করব, আর একটা আনঅর্ডার লিস্ট যেটা আমরা UL ট্যাগের মাধ্যমে রিপ্রেজেন্ট করব। এবং এই OL এবং UL দুটো মেন এলিমেন্ট HTML লিস্ট বানানোর জন্য। এর মধ্যে আবার আরেকটা ট্যাগ ইউজ করতে হবে তোমার সাব কম্পোনেন্ট গুলাকে লেখার জন্য, সেটাকে আমরা LI মানে লিস্ট যেটাকে আমরা রিপ্রেজেন্ট করব সেটাকে আমরা LI ট্যাগের মাধ্যমে রিপ্রেজেন্ট করব, যেটা সাব কম্পোনেন্ট আমরা করব। সেটা কোড করার সময় তোমাদেরকে আমি ইন ডিটেলস আরো ভালো মতো করে বোঝাবো। তো এটা মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল লিস্ট অ্যাকচুয়ালি কি, কয় প্রকার লিস্ট, কিভাবে কাজ করে। ডিয়ার স্টুডেন্ট, দেখতে পাচ্ছ চলে এসেছি ডেস্কটপের স্ক্রিনে। এখান থেকে এখন আমরা একটা টেক্সট এডিটর সাবলাইম টেক্সট সেটাই ওপেন করে নেবো আমাদের নিউ ডকুমেন্ট বা HTML কোড লেখার জন্য। তো আমি সাবলাইম টেক্সট এখান থেকে ওপেন করে নিচ্ছি। দেন এখান থেকে কি করব, আমাদেরকে একটা নতুন ফাইল নিতে হবে, তার জন্য কন্ট্রোল N করব। কন্ট্রোল N করে একটা নতুন এমটি ফাইল নিয়ে নিলাম, এটাকে সেভ করে নেব। কন্ট্রোল S করলাম এবং আমাদের লেসন কত হবে, এটা লেসন 6 হবে। তো এখানে এসে আমাদের ফাইলের নাম চেঞ্জ করে দিতে হবে, আমরা দিয়ে দিচ্ছি lesson6.html। lesson6.html দিয়ে আমরা কি করব, জাস্ট এখান থেকে এন্টার পেস্ট করব। আমাদের 6 নম্বর লেসনের জন্য একটা ডকুমেন্ট আমরা বানিয়ে নিলাম এবং এখান থেকে বয়লারপ্লেট কোড নিয়ে নেব HTML এর স্ট্রাকচারের যে কোড, যেটা আমরা প্রথম দিনকে বলেছিলাম। তো এখান থেকে বয়লারপ্লেট কোড নিয়ে নিচ্ছি। কোড নেওয়ার পর এখান থেকে ফার্স্ট আমাদের এন্টার করতে হবে টাইটেল, ডকুমেন্টের টাইটেল অলওয়েজ তোমাদেরকে দিতে হবে, না হলে কিন্তু এরর আসবে। তো লেসন 6 আমাদের টাইটেল, লেসন 6 এখানে টাইটেল আমি পুট করে নিয়েছি। এখান থেকে জাস্ট বডির মধ্যে আমরা লিস্ট বানাবো। প্রথমত আমি কিন্তু ইন্ট্রোডাকশন পার্টে বলেছি ভিডিওর যে লিস্ট কিরকম টাইপের হয়। তো লিস্ট 2 টাইপের হয়, একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো লিস্ট অ্যাকচুয়ালি ধরো তুমি একটা মেন কোনো কম্পোনেন্ট রাখলে সেটার
কিছু সাব কম্পোনেন্ট থাকলো সেটাকে আমরা লিস্ট আকারে প্রকাশ করতে চাই। তো লিস্ট একটা সিম্পল অর্ডার লিস্ট আমরা এখানে বানিয়ে দেখি। তো জাস্ট তার জন্য কি করব, প্রথমে লিস্ট বানানোর জন্য অর্ডার লিস্টের জন্য OL ট্যাগটাকে তোমরা মনে রাখবে, OL ট্যাগ আমরা ইউজ করব। এই যে OL কথাটা লিখেছি মধ্যে আমাদেরকে লিস্টের যে সাব কম্পোনেন্ট সেগুলোকে লিখতে হবে। OL ট্যাগ বা UL ট্যাগের সাব এলিমেন্ট কি রয়েছে, LI ট্যাগ। তো LI ট্যাগটা এন্টার করতে হবে। ফর এক্সাম্পল এখানে আমি LI দিলাম, তো LIটা এখান থেকে দিলাম। দেখো LI এবং এই দুটো LI মানে LI ওপেন এবং LI ক্লোজের মাঝখানে যে কন্টেন্ট আমরা দেব সেটাই আমাদের লিস্ট আকারে ডিসপ্লেতে প্রেজেন্ট হবে। OL ট্যাগের আগে একটা মেন কম্পোনেন্ট আমাদের কি রয়েছে, কম্পিউটার। তো কম্পিউটার যেহেতু মেন কম্পোনেন্ট, এটাকে একটা হেডিং দিয়ে দিচ্ছি। কত দিয়ে দেবো, H4 দিয়ে দিলাম। আমি এখানে H4 দিয়ে দিলাম এবং H4 এ আমরা লিখে দিলাম কম্পিউটার। কম্পিউটার কথাটা আমরা লিখে দিলাম এবং কম্পিউটারটা আমাদের কিন্তু মেন কম্পোনেন্ট এবং এর সাব কম্পোনেন্ট আমরা লিস্ট আকারে দেখাতে চাইছি। কি লিস্ট দেখাতে চাইছি, অর্ডার লিস্ট দেখাতে চাইছি, মানে 1 2 3 এইরকম ভাবে সাজিয়ে আমরা লিস্ট বানাতে চাইছি। তো সাব কম্পোনেন্ট আমরা এখানে কম্পিউটারের কি কি পার্টস রয়েছে সেগুলা LI ট্যাগের মধ্যে লিখে দেব। আশা করি বুঝতে পারছো লিস্ট জিনিসটা কি, আস্তে আস্তে আরো করতে করতে তোমরা শিখে যাবে। তো এখানে প্রথমে আমি কি দিয়ে দিচ্ছি, কম্পিউটারের সাব কম্পোনেন্ট হিসেবে আমি এখানে দিয়ে দিচ্ছি CPU সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেকেন্ড আমরা দিয়ে দিচ্ছি এখান থেকে আরেকটা লিস্ট আমরা নিয়ে নেব। তো তোমরা চাইলে বারবার কোড বেশি না লিখতে চাইলে তোমরা এটাকে কপি করে 3-4 বার পেস্ট করে দেবে। তো আমি এখানে লিখেই তোমাদেরকে দেখাচ্ছি। তো আরেকটা LI নিলাম, এই LI এর মধ্যে আমি লিখে দেব কন্টেন্ট হিসাবে মনিটর। তারপর এগেন আমি আরেকটা এখানে LI ট্যাগ নিচ্ছি। তুমি যতগুলা সাব কম্পোনেন্ট দিতে চাইছো ততগুলা কিন্তু LI তোমাকে এখানে নিতে হবে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিবোর্ড। কিবোর্ড লিখে দিলাম। এগেন আমি আরেকটা সাব কম্পোনেন্ট নিতে চাইছি, আরেকটা LI আমাদেরকে নিতে হবে। তো আমি আরেকটা LI নিয়ে নিচ্ছি, এখান থেকে দিয়ে দিচ্ছি মাউস। তো দেখতে পাচ্ছ আমরা একটা অর্ডার লিস্ট সাজিয়েছি, তার মেন কম্পোনেন্ট কম্পিউটার দিয়েছি এবং তার সাব কম্পোনেন্ট CPU, মনিটর, কিবোর্ড এবং মাউস, এই চারটে সাব কম্পোনেন্ট আমরা অর্ডার লিস্টে কম্পিউটার কম্পোনেন্টের সাব কম্পোনেন্ট হিসেবে দেখাতে চাইছি। তো এবার আমরা কি করব, ফাইলটাকে এগেন Ctrl+S সেভ করব। সেভ করার পর এখান থেকে রান করতে হবে। ফার্স্ট টাইম যেহেতু করছি তাই আমাদেরকে ওয়েব ব্রাউজারে গিয়ে রান করতে হবে। রাইট ক্লিক করে এখান থেকে ওপেন ইন ব্রাউজার করতে পারি, নতুবা যে ফোল্ডারে আমার ফাইলটা সেভ করেছি সেই ফোল্ডারে গিয়ে ডাইরেক্ট ওপেন করতে পারি। দেখতে পাচ্ছ ফাইলটা রান হয়ে গেছে এবং এখানে বাই ডিফল্ট যদি তোমরা এই যে কম্পিউটার মেন কম্পোনেন্ট আমরা H4 ট্যাগের মধ্যে লিখেছিলাম তার সাব কম্পোনেন্ট লিস্ট আকারে চলে এসছে। কি কি এসছে, 1 নম্বরে যেহেতু আমরা অর্ডার লিস্টে সাজিয়েছি তাই 1 2 3 4 এরকম করে পরপর পরপর চলে এসছে চারটে কম্পোনেন্ট। কি কি রয়েছে, CPU, মনিটর, কিবোর্ড আর মাউস। এটাকে আমরা কি বলি, অ্যাকচুয়ালি লিস্ট বলি। এটা একটা সিম্পল অর্ডার লিস্ট আমরা বানালাম। তো যেহেতু অর্ডার লিস্টে এখনো রয়েছি তো এই অর্ডার লিস্টটা নিয়ে আগে আলোচনা করব, দেন তারপরে পরবর্তী আমরা আনঅর্ডার লিস্টের দিকে মুভ করব। তো এখন আমরা চাইছি যে এই 1 2 বা 3 এইগুলাকে আমরা ABC এরকম করে লিখতে। তো তার জন্য আমাদেরকে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। অ্যাট্রিবিউটটার নাম কি, অ্যাট্রিবিউট টাইপ অ্যাট্রিবিউট। তো চলো সেই টাইপ অ্যাট্রিবিউটটা কোথায় কিভাবে ইউজ করব একবার আমরা কোডে গিয়ে দেখে নিই। আমাদের বাই ডিফল্ট আমরা যদি OL ট্যাগ ইউজ করে লিস্ট বানাই তাহলে কিন্তু সেটা অর্ডার চলে আসবে। কেমন ভাবে, 1 2 3 4 বাই ডিফল্ট চলে আসবে। এটা HTML বাই ডিফল্ট সেট করা রয়েছে। তো আমরা চাইছি ABCD দিয়ে আমাদের অর্ডার লিস্টটাকে সাজাতে। তার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের যে OL ট্যাগ আমরা যেখানে ওপেন করেছি তো চলো আমি এখান থেকে টাইপ অ্যাট্রিবিউট লিখে নিচ্ছি। তো টাইপ লিখে দিলাম এবং অ্যাট্রিবিউট লেখার নিয়ম তোমরা জেনেই থাকবে। টাইপটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম এবং এখান থেকে ইকুয়াল সাইন দিয়ে কোটেশনের মধ্যে আমরা কি দিতে চাইছি, ABC দিতে চাইছি। তো আমি ফার্স্ট অফ A থেকে শুরু করতে চাইছি তাই আমি এখানে এটা টাইপ করে দিলাম।
তো এখন দেখবে আমাদের লিস্টটা এ থেকে স্টার্ট হবে, যেখানে 1 2 3 ছিল সেটা এ থেকে হয়ে যাবে, যেহেতু আমরা অ্যাট্রিবিউট ইউজ করেছি। তো চলো একবার আউটপুটে গিয়ে দেখে নিই। তাহলে চলে যাবো, এখান থেকে এসে আমরা রিফ্রেশ করবো। দেখো এখন কিন্তু অর্ডার লিস্টটা সিম্পল 1 2 3 করে সেভ করা বাই ডিফল্ট ছিল। তো এখন সেটাকে আমরা, তো দেখতে হচ্ছে এ বি সি ডি এরকম করে পরপর চলতে থাকবে, যতগুলো আমরা এলআই ইউজ করব পরপর আমাদের ক্যারেক্টার নিতে থাকবে। যখন আমাদের দেখা গেল যে আমাদের জেড অবধি হয়ে গেল, এগেন আমাদের কোনো একটা কিছু থাকলো, তখন আবার এগেন আমাদের ডবল এ থেকে স্টার্ট হতে শুরু করবে। তো এটা মোটামুটি বুঝতে পেরেছো যে আমাদের অর্ডার লিস্টের টাইপ যে অ্যাট্রিবিউট সেটার কাজ। এবার আমরা চাইছি যে এখানে এ বি সি ডি এটা যে লেখাটা এসছে সেটা স্মল লেটার এসছে, সেটা ক্যাপিটাল লেটারে দেখতে চাই। এর জন্য আমাদেরকে কি করতে হবে, দেখো এখানে টাইপের মধ্যে এটা কিন্তু আমরা স্মলে দিয়েছি, যখনই আমরা টাইপের মধ্যে এটাকে আমরা ক্যাপিটাল লেটারে এ দিয়ে দেব তখন কিন্তু এটা ক্যাপিটাল টোটাল লিস্টটাকে নিয়ে নেবে। এখন চাইছি আমরা রোমান হরফে দেখতে, তো তার জন্য ফের এগেন আমরা টাইপ অ্যাট্রিবিউটটা ইউজ করব। এখন আমি এখানে জাস্ট সিম্পলি কি লিখে দেব, স্মল লেটারের আই লিখে দেব, সেভ করছি। দেখো আমাদের লিস্টটা রোমানে সাজানো হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমাদের রোমানে এটা কিন্তু সাজানো কমপ্লিট। তো আশা করছি টাইপ অ্যাট্রিবিউটের কাজটা বুঝতে পেরেছো। অর্ডার লিস্টের আরেকটা ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট রয়েছে, সেটা হচ্ছে কিনা যে ধরো আমরা বাই ডিফল্ট যে কোনো জিনিস স্টার্ট করছি 1 2 3 4 থেকে, আমরা 1 2 3 4 থেকে স্টার্ট করছি। তো আমরা চাইছি এটাকে 1 2 3 4 দিয়ে স্টার্ট না করে আমরা চাইছি যে 5 6 7 এখান থেকে স্টার্ট করতে। তো আমরা চাইছি এখন আমাদের যে বাই ডিফল্ট 1 2 3 লিখছিল সেটা আমরা চাইছি যে আমাদের 10 11 12 13 14 এরকম সিকোয়েন্সে সাজাতে। তো তার জন্য কি করতে হবে, আরেকটা অ্যাট্রিবিউট রয়েছে। তো আমাদের স্টার্টিং লিস্টের যে নাম্বার সেটা আমরা 1 থেকে না দিয়ে, বাই ডিফল্ট 1 থাকে সেটা না দিয়ে আমরা স্টার্ট করতে চাইছি 10 থেকে। তার জন্য একটা অ্যাট্রিবিউট রয়েছে স্টার্ট অ্যাট্রিবিউট, START। স্টার্ট অ্যাট্রিবিউটটা আমরা এখানে এন্টার করে দিলাম এবং এর এখানে ভ্যালু দিতে হবে আমরা কোথা থেকে স্টার্ট করতে চাইছি। তো ফর এক্সাম্পল 10 থেকে চাইছি, তো এখান থেকে 10 এন্টার করে দিলাম এবং সেভ করে নিলাম। এখন দেখো আমাদের যেটা 1 2 3 বাই ডিফল্ট নিচ্ছিল সেটা দেখো কোথা থেকে নেবে, সেটা দেখো 10 থেকে নেবে, 10 11 12 13 এরকম করে নিচ্ছে। তো মোটামুটি তোমরা বুঝতে পেরেছো যে অর্ডার লিস্ট আমরা কিভাবে সাজাবো এবং সেই অর্ডার লিস্টের মধ্যে আমরা দুটো অ্যাট্রিবিউট ইউজ করে কিভাবে আমরা অর্ডার লিস্টটাকে সুন্দরভাবে ডিজাইন করব। তো এটা কিন্তু সিএসএস এ আরো ভালো করে ডিজাইন করা যায়। এখন আমরা যেহেতু বেসিক এইচটিএমএল শিখছি তাই সিএসএস এর দিকে যাচ্ছি না। তো এটা গেল আমাদের অর্ডার লিস্ট। এখন আমরা চাইছি আনঅর্ডার লিস্ট বানাতে। তো এখান থেকে আমরা কি করব, এগেন এই যে ওএল ট্যাগ আমরা ইউজ করেছি, ওএল এর জায়গায় ইউএল করে দেব। তো বাই ডিফল্ট ইউএল করে দিলে আমাদের আউটপুটে কিন্তু 1 2 3 এরকম না এসে, আমি আগেই বলেছি ওএল কিন্তু অন অর্ডার লিস্ট, সুতরাং সেটা বুলেট দিয়ে রিপ্রেজেন্ট হবে। ওএল এর জায়গায় ইউএল করে দিলাম এবং এখানেও কিন্তু লিস্টের কন্টেন্ট লেখার জন্য মানে সাব কম্পোনেন্ট লেখার জন্য তোমাদেরকে ইউজ করতে হয় এলআই। দুটোতেই এলআই ইউজ করতে হবে কন্টেন্ট লেখার জন্য, কিন্তু তোমাদের লিস্টের ধরনটা চেঞ্জ করার জন্য তো ওএল এন্ড ইউএল ইউজ করতে হবে, যেহেতু আমরা অর্ডার এন্ড আনঅর্ডার লিস্ট বানাচ্ছি। তো এখান থেকে সেভ করে নিলাম। দেখো এখন সবকিছু ঠিকঠাক থাকবে, অথচ আমাদের লিস্টটা হয়ে যাবে আনঅর্ডার, অর্থাৎ বুলেট ফরম্যাটে চলে আসবে। এখন আর কিন্তু কোনো রকম নিউমেরিক ভ্যালু, কোনো রোমান বা কোনো ক্যারেক্টার ভ্যালুতে থাকবে না। দেখতে পাচ্ছ অটোমেটিক্যালি এটা বুলেটে চলে এসছে, যেহেতু আমরা ওএল ট্যাগ ইউজ করেছি। এটা বাই ডিফল্ট তোমার কি থাকে, বাই ডিফল্ট এখান থেকে থাকছে তোমার বুলেট। তো আমরা চাইছি বুলেটটাকে কি করতে, স্কোয়ার করতে। ঠিক আছে, স্কোয়ারে আমরা দেখতে চাইছি, মানে ইউএল ট্যাগের একটা ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট রয়েছে যেটা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট। অলরেডি স্টাইল অ্যাট্রিবিউটের সঙ্গে তোমরা ফ্যামিলিয়ার, যারা আমরা আগের টিউটোরিয়ালগুলো ফলো করেছো। তো এখান থেকে আমরা স্টাইল অ্যাট্রিবিউটটা এন্টার করে নিচ্ছি। তো আমরা বুলেট না দেখিয়ে এখান থেকে দেখাতে চাইছি কি স্কোয়ার বুলেট। তো স্কোয়ার বুলেট দেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, এখান থেকে ভ্যালু হিসেবে এখান থেকে আমাদের যেহেতু স্টাইলটা সিএসএস এর একটা প্রপার্টিজ, সেক্ষেত্রে আমাদেরকে এখানে কি করতে হবে, লিস্ট স্টাইল টাইপটা আমাদেরকে কি করে দিতে হবে, এখান থেকে লিস্ট স্টাইল টাইপটা এখান থেকে করে দিতে হবে আমাদেরকে স্কোয়ার। তো এখান থেকে স্কোয়ার করে দিলাম। স্কোয়ার করার পর এখান থেকে সেভ করছি। দেখো বুলেটটা বাই ডিফল্ট বুলেট না থেকে এখন হয়ে যাবে তোমাদের কেমন হয়ে যাবে দেখাচ্ছি সেটা আমি একবার। দেখতে পাচ্ছ তোমরা আউটপুটে কিন্তু বুলেটটা স্কোয়ার
ফরম্যাটে চলে এসছে। তো এরকম করে কিন্তু আমরা বুলেটটাকে স্কোয়ার করে নিলাম। তো এগেন আমরা আরেকটা প্রপার্টিজ রয়েছে যেটা ইউজ করে আমরা এটাকে স্কোয়ার না রেখে আমরা সার্কেল বানাতে চাইছি। তো এখান থেকে আমরা কি করব, সার্কেল ইউজ করব, CIRCLE, সার্কেল ইউজ করলাম। করার পর সেভ করছি, দেখো আমাদের বুলেটের যে ফরম্যাট সেটা সার্কেলে হয়ে যাবে। রিফ্রেশ করছি, দেখতে পাচ্ছ তোমাদের আউটপুট একদম স্কোয়ারে চলে এসছে। তো আমরা চাইছি যে আনঅর্ডার লিস্ট আমরা বানিয়েছি ঠিকই, কিন্তু এই লিস্টের যে বুলেট, স্কোয়ার বা তোমার সার্কেল আসছে, এই বুলেট, স্কোয়ার বা সার্কেল আমাদের এই জিনিসগুলোকে প্রয়োজন নেই, অথচ আমাদের লিস্টটা প্রয়োজন আছে, আমরা কোনো কিছু রাখতে চাইছি না। তার জন্য আমরা কি করব, চলো একবার এগেন আমরা চলে আসছি কোডে। তো এখান থেকে যে সার্কেলটা আমরা লিখেছি এখানে আমরা লিস্ট স্টাইল টাইপ কি করে দিচ্ছি, নান করে দিচ্ছি। এখান থেকে লিস্ট স্টাইল টাইপ NONE যেহেতু, তো এখানে নান করে দিলাম। নান করার পর সেভ করে নিচ্ছি। করার পর এখান থেকে দেখো আর তোমাদের শো করবে না। তো আমি আউটপুটে চলে আসছি, রিফ্রেশ করছি, দেখতে পাচ্ছ আর কোনো রকম বুলেট, স্কোয়ার বা সার্কেল কিছুই শো করছে না, অথচ লিস্ট আকারেই রয়েছে। তো আই হোপ তোমরা অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট কিভাবে বানাতে হয় শিখে গেলে, এবং বিভিন্ন যে প্রপার্টিজ বা অ্যাট্রিবিউট রয়েছে সেগুলা তোমাদের সঙ্গে ডিসকাস করে নিলাম। তো এবার তোমাদের ওয়েবসাইটের মধ্যে কোনো লিস্ট ইনসার্ট করতে বলে সেটা কিভাবে করতে হয় সেটা তোমরা বুঝতে পারবে। তো এখন আমরা এই যে আনঅর্ডার লিস্টটা রয়েছে এটাকে আমরা চাইছি কি অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের মিক্স করে আমরা নেস্টেড লিস্ট বানাতে চাইছি। ধরো আমরা প্রথমে আমরা লিস্টটা কিভাবে সাজাবো, কম্পিউটার আমাদের মেন কম্পোনেন্ট, সেটা আমরা হেডিং এ রাখলাম, এবং সিপিইউ যে কথাটা আমরা লিখেছি সেটা আমরা একটা অর্ডার লিস্টে দিলাম, মানে 1 নম্বরে আমাদের সিপিইউটা আমাদের একটা অর্ডার লিস্টে থাকলো, এবং এগেন সিপিইউ এর সাব কন্টেন্ট হিসাবে আমরা আনঅর্ডার লিস্টে কয়েকটা সিপিইউ কোম্পানির নাম এখানে আমরা উল্লেখ করে দিলাম। সেটা আমরা কিভাবে করব, মনিটরের ক্ষেত্রেও সেম, কয়েকটা মনিটরের নাম আমরা সাব কম্পোনেন্ট হিসেবে আনঅর্ডার লিস্টে সাজালাম। তাহলে আমাদের অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট মিক্স করে একটা লিস্ট তৈরি হয়, সেটাকে আমরা নেস্টেড লিস্ট বলে থাকি। তো চলো, সেটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা কিন্তু জানা তোমাদের সকলের প্রয়োজন। তো চলো আমি এখান থেকে এগেন কোডে ব্যাক করছি সেটা করার জন্য। তো আমাদের মেন কম্পোনেন্ট কম্পিউটার হেডিং এ রেখেছি। তো আমাদের কম্পিউটারের সাব কম্পোনেন্টের প্যারেন্ট সাব কম্পোনেন্ট হচ্ছে ফার্স্ট অর্ডার লিস্টে, মানে 1 নম্বর অর্ডার লিস্টে আমরা রাখতে চাইছি সিপিইউ, এবং সিপিইউ এর সাব চাইল্ড কম্পোনেন্ট হিসাবে আমরা রাখতে চাইছি কয়েকটা সিপিইউ এর কোম্পানি, সেটা আনঅর্ডার লিস্টে। তো সেটা সাজাবো, প্রথমে কিভাবে সাজাচ্ছি দেখে নাও। তো আমরা ওএল ট্যাগ ডিক্লেয়ার করছি, ওএল। তো ওএল কথাটা ডিক্লেয়ার করলাম, এবং এগেন ওএল এর মধ্যে আমরা একটা এলআই নিলাম। কি নিচ্ছি, এলআই নিলাম। তো এলআই এর মধ্যে আমাদের সিপিইউ দিতে হবে, আমাদের ফার্স্ট কম্পোনেন্ট সিপিইউ। তো সিপিইউ আমরা ফার্স্ট কম্পোনেন্ট নিয়ে নিলাম, এবং এই সিপিইউ এর সাব কম্পোনেন্ট হিসাবে বা সেকেন্ড চাইল্ড সাব কম্পোনেন্ট হিসাবে আমরা আনঅর্ডার লিস্টে কয়েকটা সিপিইউ এর কোম্পানি দিতে চাইছি। তো এখানে এগেন আমাদেরকে এন্টার করতে হবে ইউএল ট্যাগ, যেহেতু আমরা একটা আনঅর্ডার লিস্টে নিতে চাইছি, এবং এই ইউএল ট্যাগটা তোমার সিপিইউ নামের যে অর্ডার লিস্টে থাকছে তার আনঅর্ডার লিস্ট হিসাবে এগেন রিপ্রেজেন্ট হচ্ছে। তার মানে এটা একটা লিস্টের মধ্যে আরেকটা লিস্ট আমরা বানালাম, এটাকে নেস্টেড লিস্ট বলা হয়ে থাকে। তো সিপিইউ এর কয়েকটা কোম্পানি আমরা দিতে চাইছি এখানে, সেগুলা এলআই তে আমাদেরকে ডিফাইন করতে হবে। তো ফার্স্ট আমরা দিতে চাই ইন্টেল দিয়ে দিলাম। সেকেন্ড আমরা এখান থেকে চাইছি এগেন আরেকটা দিতে, এখান থেকে আরেকটা দিয়ে দিলাম আমি এএমডি দিয়ে দিলাম। তো দুটো আমরা কিন্তু সিপিইউ এর নাম এখান থেকে এন্টার করে নিলাম, এবং এটা টোটালে সাজিয়ে নিয়েছি কিসের মধ্যে। প্রথমে আমরা একটা অর্ডার লিস্ট বানিয়েছি যেটা সিপিইউ কে প্রেজেন্ট করবে 1 নম্বরে, এবং সেকেন্ড আমরা সেই সিপিইউ অর্ডার লিস্টের আরেকটা আনঅর্ডার লিস্ট সাজিয়েছি যেটা প্রেজেন্ট করবে দুটো সিপিইউ কোম্পানি, যেমন ইন্টেল, এএমডি। তো এখন আমরা এটাকে সেভ করে নিচ্ছি, দেখো কেমন হয় আমাদের আউটপুটে এসে আমাদের
নেস্টেড লিস্ট তোমরা বুঝে যাবে। তো দেখতে পাচ্ছ কম্পিউটারের 1 নম্বরে চলে এসছে সিপিইউ আমাদের অর্ডার লিস্টে এবং তার সাব কম্পোনেন্ট হিসাবে দুটো কোম্পানি চলে এসছে, সেটা হচ্ছে ইন্টেল এবং এএমডি। এগেন আমরা মনিটর সাজাতে চাইছি এবং মনিটরের আমরা কি করতে চাইছি, মনিটরের দুটো কোম্পানির নাম এন্টার করতে চাইছি। এর নিচে সেটা মনিটরটা আমাদের 2 নম্বরে আসবে এবং তার দুটো কিন্তু কোম্পানি আমরা আনঅর্ডার লিস্টে সাজাবো। তার জন্য এখানে আমাদেরকে কোড কিভাবে সাজাতে হবে, তো দেখো আমরা এবার 2 নম্বরে আমাদের মনিটর রাখতে চাইছি এবং তার দুটো কোম্পানি নাম দিতে চাইছি। তো এগেন তার জন্য কি করতে হবে, তো তার জন্য আমাদের দেখো 1 নম্বরে আমরা সিপিইউ রেখেছি, তো 1 নম্বরের দুটো সাব কম্পোনেন্ট আমরা দিয়েছিলাম সিপিইউ এর, এবং আমরা 2 নম্বরে মনিটর যেহেতু রাখবো তাই সিপিইউ এর যে সাব কম্পোনেন্ট মানে সিপিইউ এর মধ্যে যে নেস্টেড লিস্ট হিসেবে আমরা ইউএল ট্যাগটা ইউজ করেছি বা আনঅর্ডার লিস্ট আমরা ইউজ করেছি, তারপরে এগেন আমাদেরকে লিখতে হবে আবার লিস্টের মধ্যে মনিটর, মানে তোমাদের মেন যে ওয়েল ট্যাগ সেটা কিন্তু কন্টিনিউ চলতেই থাকবে, তার মধ্যে মধ্যে আমরা কিন্তু ইউএল ট্যাগটা ইউজ করব। তো এখান থেকে জাস্ট আমি একবারে তোমাদেরকে কোড লিখে রেখেছি, সেটা পেস্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে আমরা লিখে নিয়েছি। তো ফার্স্ট এলআই আমরা লিখেছি সিপিইউ, মানে এটা অর্ডার লিস্টের মধ্যেই চলছে এবং তার কম্পোনেন্ট হিসেবে আমরা দুবার কিন্তু আনঅর্ডার লিস্ট, একবার সিপিইউ এর জন্য এবং একবার হচ্ছে কিনা মনিটরের জন্য দেখো ইউএল ট্যাগ ইউজ করেছি। তো আশা করছি বুঝতে পেরেছো কিভাবে কোডটাকে সাজিয়েছি। তো এবার এখান থেকে সেভ করে নিচ্ছি কন্ট্রোল এস, এবং টোটাল যে লিস্টটা রয়েছে সেটা একটাই অর্ডার লিস্টের মধ্যে রয়েছে এবং অর্ডার লিস্টের দুটো কম্পোনেন্ট ইউজ করেছি, একটা হচ্ছে সিপিইউ একটা মনিটর, এবং তার দুটো আবার আনঅর্ডার লিস্ট বানিয়েছি, একটা সিপিইউ এর জন্য একটা হচ্ছে কিনা মনিটরের জন্য। তো এটাকে নেস্টেড লিস্ট বলা হয়ে থাকে। তো এখন আমরা আউটপুট স্ক্রিনে যাচ্ছি, রিফ্রেশ করতেই 1 নম্বরে চলে এসছে সিপিইউ, 2 নম্বরে চলে এসছে মনিটর, টোটালটাই আমাদের কিন্তু অর্ডার লিস্টের মধ্যে রয়েছে এবং তার দুবার যেহেতু আমরা আনঅর্ডার লিস্ট একবার সিপিইউ এর মধ্যে একবার মনিটরের মধ্যে দুবার ডিক্লেয়ার করেছি এবং তার দুটো দুটো করে কি আমরা এলআই দিয়েছি। তো আশা করছি নেস্টেড লিস্ট কাকে বলে তোমরা বুঝতে পেরেছো। এগেন তোমরা যদি চাও যে ইন্টেলের মধ্যে আরেকটা আমরা ইন্টেলের দুটোকে আমরা সাব কম্পোনেন্ট দিতে চাইছি বা সাব লিস্ট আমরা বানাতে চাইছি, তার জন্য এগেন আমরা ইন্টেলের মধ্যে আবার কোনো একটা ওএল বা ইউএল ডিক্লেয়ার করে আমরা সেটাকে আরো নেস্টেড বানাতে পারি। তো আশা করছি নেস্টেড লিস্ট জিনিসটা কি তোমরা বুঝতে পেরেছো। তো এরকম করে আমরা নেস্টেড লিস্ট বানাতে পারি। তো টোটাল লিস্ট কিভাবে বানাবে, তোমরা লিস্ট কিভাবে ডিক্লেয়ার করবে, অর্ডার লিস্ট কিভাবে বানাবে, আনঅর্ডার লিস্ট কিভাবে বানাবে, লিস্ট কিভাবে সাজাবে, সম্পূর্ণ লিস্ট নিয়ে বিষয়টা তোমাদের সঙ্গে ক্লিয়ার করে দিলাম। তো কেমন লাগলো আজকের আমাদের 6 নম্বর লেসন অবশ্যই জানাতে ভুলবে না। যদি ইনফরমেটিভ লেগে থাকে একটা লাইক করে দেবে, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি কোনো ডাউট থেকে থাকে সেটা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ারের জন্য সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আমাদেরকে কোশ্চেন করতে পারো। তো আজকের ভিডিও এখানেই রাখছি, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।